একদিকে নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় ক্যাম্প চলছে, সেখানে ভিড় দেখলে চোখ কপালে উঠবে। পরিষেবা নিতে আসা শুধু মানুষের মাথা গিজগিজ করছে, আর যারা এসেছেন তারা সবাই শুভেন্দুর গড়ের মানুষজন। একবার বুঝুন, নন্দীগ্রাম মানে শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র, সেইখানে সেবাশ্রয় প্রকল্প বা সেবাশ্রয়ের ক্যাম্প করেছেন অভিষেক ব্যানার্জি। যেই সেবাশ্রয় শুরু হয়েছিল ডায়মন্ড হারবার থেকে। অভিষেকের সেবাশ্রয় দেখে পাল্টা স্বাস্থ্য শিবির করতে চলেছে বিজেপি। আগে হ্যাঁ, কিন্তু কি করে বা করে লাভ কি হবে? বিজেপির স্বাস্থ্য শিবির ছেড়ে সবাই অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে ভিড় করছেন, আর সেখানে বিজেপির স্বাস্থ্য শিবিরে মাত্র কয়েকশো লোক লাইনে দাঁড়িয়ে। এটা দেখে পরিষ্কার যে ভোটের আগে শুভেন্দুর গড়ে অভিষেক মানুষজনদের সেবাশ্রয় ক্যাম্পের পরিষেবা দিয়েই 2026-এর ভোটে বাজিমাত করতে ঘুঁটি সাজিয়ে ফেলেছেন। আপনাদের অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় ও শুভেন্দুর স্বাস্থ্য শিবিরের দুটো ছবির ভিডিও দেখাবো আপনাদের আগে, দেখুন। নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে অভিষেকের সেবাশ্রয়, প্রতিদিন সেখানে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। নজর কাটছে 22 জন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি। শিবিরের উদ্বোধনে এসে খোদ অভিষেক আশ্বাস দিয়েছেন, দরকার হলে কলকাতা বা ভিন রাজ্যের নামী হাসপাতালেও চিকিৎসার ব্যবস্থা করব আমি নিজেই। এ বিষয়ে নন্দীগ্রামের স্থানীয় তৃণমূল নেতারা বলছেন, এই ঘটনা প্রমাণ করে দিল নন্দীগ্রামের আশা ভরসা মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। নন্দীগ্রামের মানুষজন সবাই অভিষেক ব্যানার্জিকে ভরসা করছেন। রবিন জানা নামে তৃণমূলের ব্লক যুব সভাপতি কি বলছেন শোনাবো। আজকে নন্দীগ্রামের মানুষ এটা প্রমাণ করে দিল, নন্দীগ্রামের আস্থা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে আজকে সকাল থেকে উপচে পড়া ভিড়, মানুষ ভরসা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেটা জানান দিন। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার জন্য নিরাপত্তার বিষয়ে দেখতে অনেক রোগী বুঝতে পারেনি, এমন লোক দেখাচ্ছিল, তারা আজকে এসেছে এবং ভালোভাবে গতকালকে তারা গতকাল যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সেই কারণের একটা নিরাপত্তার বড় ঘেরা ছিল। অনেক পেশেন্ট এসেছিল কিন্তু ঢুকতে পারেনি, কিন্তু আজকে সবাইকে এখান থেকে পরিষেবা দেওয়া হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ডাক্তার দেখিয়ে যাচ্ছে। আজকে কোনো রকম বাধা ধরা নেই, পুরো উৎসবের মেজাজে মানুষজন ভিড় করেছে। এখানে পরিষেবা নিতে গেলে কি ডকুমেন্টস লাগে? ডকুমেন্টসের তেমন কিছু নেই, ন্যূনতম আধার কার্ডটা থাকা বাঞ্ছনীয় এবং মোবাইল নাম্বার। বিজেপিও পাল্টা চাল দিয়েছে। রবিবার কাণ্ড পসরায় শুরু হয়েছে বিজেপির স্বাস্থ্য শিবির। সেখানেও হাজির প্রায় 7 জন ডাক্তারবাবু, কিন্তু সেখানে যেন মাছি তাড়ানোর মতন পরিস্থিতি। কয়েকশো মানুষ কেবল লাইন করে দাঁড়িয়ে। তবে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি নেতারা বলেন, তৃণমূল আমাদের যে ফাঁকা ক্যাম্পের ছবি দেখাচ্ছে সেটা শুরু হওয়ার আগের ছবি। শুভেন্দু অধিকারীর সহযোগিতায় বিজেপির পক্ষ থেকে হওয়া এই ক্যাম্পে বহু মানুষ আসছেন। তৃণমূলের সেবাশ্রয়ে বেআইনি কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। স্থানীয় বিজেপি নেতা কি বলেছেন শোনাবো আপনাদের। তৃণমূল দলটা চুরি চামারি মিথ্যা কথার মধ্য দিয়ে কোনো রকম ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতা এদের বরাবরই দেখা গেছে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির যে ক্যাম্প, সেই ক্যাম্প আমাদের টাইম ছিল দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, ওই ক্যাম্পের ছবিটা নিশ্চয়ই 12টার সময় ক্যাম্পের ছবি তুলে ফাঁকা বলে দেখিয়ে হাওয়া গরম করছে। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সহযোগিতায় যে মেডিকেল ক্যাম্প আমাদের প্রত্যেক সপ্তাহে 2-3টি করে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে প্রবল মানুষের, প্রচুর মানুষের জনোচ্ছ্বাস, তাদের ডাক্তার দেখানোর যে প্রবণতা সেটা আমরা দেখছি চোখে পড়ার মতো।
আজকেই আমাদের এই ক্যাম্পে যে পরিমাণ রুগী এসেছে প্রায় 1330 জন রুগী আজকে এই ক্যাম্পে থেকে শুধুমাত্র চিকিৎসা করিয়েছে। আমার সহকর্মী চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং এই নন্দীগ্রাম যেটা প্রায় বিগত কয়েক বছর ধরেই বিধানসভা ভোট বা লোকসভা ভোটেরই কার্যত রাজ্য রাজনীতির একটা চরম মুখ হয়ে ওঠে। বিগত বেশ কয়েকদিন ধরে এই নন্দীগ্রাম ঘিরে দেখা যাচ্ছে যে সেবাশ্রয় এবং সেবাদান প্রকল্প দুই রাজনৈতিক দল, একদিকে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প এবং অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেবাদান প্রকল্প, এই দুই প্রকল্প ঘিরে কার্যত নন্দীগ্রাম জুড়ে সেখানকার রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে নন্দীগ্রাম জুড়ে প্রচুর মানুষ তারা এই সেবাশ্রয় প্রকল্পে সেবাদান বা চিকিৎসার জন্য আসছেন। অপরদিকে অভিষেক ব্যানার্জির এই সেবাশ্রয় প্রকল্পকে সমানে টেক্কা দিতে নন্দীগ্রামের মাঠে নেমেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা তার রাজনৈতিক নেতা নেতৃত্বরা। বিগত বেশ কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী বা বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও নন্দীগ্রামের বিভিন্ন জায়গা জুড়ে সেবাদান প্রকল্পের শিবির করা হচ্ছে। মানুষকে সাধারণত সেবা দেওয়ার জন্য বা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে বিজেপির পক্ষ থেকে সেবা দান প্রকল্প চালু করা হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমশ ভাইরাল হওয়া শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে তৈরি হওয়া সেবাদান প্রকল্পের যে শিবির করা হয়েছে সেখানে সাধারণত জনমানুষ শূন্য দেখা যাচ্ছে। কার্যত এই ভিডিও নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে জোরালোভাবে চর্চা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আসার পর থেকেই তার যে সেবাশ্রয় প্রকল্প বা সেই সেবাশ্রয়ের যে শিবির করা হয়েছে সেখানে নন্দীগ্রামের মানুষ প্রতিনিয়ত এসে ভিড় করছেন। প্রত্যেক দিন ক্রমশ 1300 থেকে 1400 মানুষের সেখানে চিকিৎসা করা হচ্ছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে যে সেবাদান প্রকল্পের শিবির করা হচ্ছে সেখানে কার্যত জনমানুষ শূন্য বা নন্দীগ্রামের মানুষ সেই শিবিরে যাচ্ছে না। যদিও এই অভিযোগকে সমানে টেক্কা দিয়ে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপির নেতৃত্বরা। তাদের যেটা দাবি যে তৃণমূলের পক্ষ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নন্দীগ্রামে যে সেবাশ্রয় প্রকল্পের ক্যাম্প করা হয়েছে সেখানে কার্যত ডাক্তারি বিভিন্ন রকম ওষুধ বা মেডিসিন কিট ব্যবহার করে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। কার্যত বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকারি স্বাস্থ্যর যে পরিষেবা বা যে কিট স্বাস্থ্যের ক্ষেত্রে সেই সমস্ত কিট ব্যবহার করেই নন্দীগ্রামের বুকে রাজনৈতিক দলের পক্ষ থেকে সেখানে সেবাশ্রয় প্রকল্প চালু করা হয়েছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ সমানে অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সরকারি ডাক্তার যারা বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা করেন তারা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে এসে বিনামূল্যে বা অতিরিক্ত সময়ে তারা চিকিৎসা দান করছেন। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে যে সেবাশ্রয় প্রকল্প সেখানে তৈরি করা হয়েছে সেটা সম্পূর্ণ সরকারি বিভিন্ন জিনিস ব্যবহার করে সেখানের মানুষকে সেবাদান প্রক্রিয়া চলছে। কার্যত রাজনৈতিক দলের নামে সরকারি জিনিসকে কেন ব্যবহার করা হবে এ নিয়ে বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের সেবাশ্রয় এবং সেবাদান প্রকল্পের ক্যাম্প ঘিরে নন্দীগ্রাম জুড়ে বা নন্দীগ্রামের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। রাজনীতিবিদরা মনে করছেন যে এই সেবাশ্রয় বা সেবাদান প্রকল্পের ক্যাম্প শুধুমাত্র যেহেতু বিধানসভা ভোট সামনে রয়েছে সেই ভোটকে সামনে রেখেই মানুষের ভোট ব্যাংক লুট করার একটা রাজনৈতিক প্রচেষ্টা চলছে। কিন্তু প্রকৃত নন্দীগ্রামের মানুষ এই সেবাশ্রয় বা সেবাদান প্রকল্পে গিয়ে উপকৃত হচ্ছেন কিনা সেটা যদিও সময়ের অপেক্ষা। যদিও তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সেবাশ্রয় বা সেবাদান প্রকল্পের ক্যাম্প করা হয়েছে সেটা কতটা তাদের ভোট ব্যাংকে ইফেক্ট ফেলবে তা কিন্তু সময়ের অপেক্ষা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।